অনেক ব্যস্ততার মধ্যেও যদি 5টা মিনিটের জন্য আকাশের দিকে চোখ যায় তাহলে চোখের মধ্যে যেন অন্যরকম একটা শান্তি চলে আসে। আসলে ছোট ছোট আনন্দ আর সুখগুলো খুঁজতে অনেক বেশি দূরে যাওয়া লাগে না, চাইলেই যে কোনো জায়গায় যে কোনো অবস্থা থেকেই আমরা এটা উপভোগ করতে পারি। তো যাই হোক, চোখের আর মনের শান্তির জন্য বাসায় আজকে কিছু নতুন অতিথি নিয়ে আসবো। আর এই ইচ্ছেটা কিন্তু আমার একার ছিল না, আমার ছেলেও বেশ কয়েকদিন ধরে ভীষণ বায়না ধরছিল যে এই জিনিসগুলো কিনে দিতে হবে। ওর কিছু শখের সাথে আমার ছোটোবেলার কিছু শখ পুরোই মিলে যাচ্ছে দিন দিন। আমারও ছোটোবেলা থেকে গাছ আর পাখির প্রতি এক্সট্রা একটা ভালোবাসা ছিল, তো ও আজকাল দেখছি এগুলোর প্রতি একটা এক্সট্রা ওরও ভালোবাসা কাজ করছে। তো যাই হোক, আমিও ভাবছিলাম যে গাছ কিনবো বাসার জন্য কিছু, তো সময়ের জন্য ব্যস্ততার কারণে আসলে যেতে পারছিলাম না। তো আমরা নার্সারিতে সময় করে গিয়েছিলাম, আর এই নার্সারিতে আসলে আমার মনটা এত বেশি ভালো হয়ে যায় বলার বাহিরে। গাছ কিনতে পারি আর না পারি, কিন্তু নার্সারিতে আসলে আসলে আমার চোখের ক্লান্তি বা যে কোনো মানুষের এই সবুজের মধ্যে গেলে আসলে চোখের ক্লান্তি দূর হয়। আর এখানে এত ধরনের গাছ। তো যাই হোক, রাত্রেবেলা এই পাখি দুটাকে এনে আমার হাজব্যান্ড আগে থাকতেই সারপ্রাইজ দিয়ে ফেলেছে আমার ছেলেকে। আমারও ভীষণ ভালো লাগছে ওদেরকে দেখে। আর আমি আমার অ্যাকোরিয়ামের জন্য এক্সট্রা কিছু মাছ কিনতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে বাসার জন্য আরও একটা ছোট্ট একটা অ্যাকোরিয়াম কিনে নিয়ে এসেছিলাম। তো এইখানে বাসায় আসার পরে আমি পাথরগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর লোকটা আমাকে বলে দিয়েছিল যেহেতু গ্লাসটা এটা খুব সাবধানের সাথে এই গ্লাসটাতে পাথরগুলো রাখতে হবে, তো আমি আস্তে আস্তে করে এই পাথরগুলো এটার মধ্যে ঢুকে নিচ্ছিলাম। আর এটার জন্য এক্সট্রা কিছু কালারফুল পাথরও কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে আমি এটাকে সেট করে নিচ্ছি আর পানি ঢেলে দিচ্ছি। তারপর হচ্ছে এই মাছগুলোকে আমাদের ঘরের নতুন অতিথি ওদেরকে এটার মধ্যে ছেড়ে দিয়েছি। তো ফাইনালি আমার অ্যাকোরিয়ামটা সেট হয়ে গেল। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।